আসসালামু আলাইকুম এভরিওয়ান। জামের বিচি এত বড় মহাঔষধ আগে কেন জানতাম না। আজকে আমি মূলত এই রেসিপিটি বানাইতেছি ডায়াবেটিস রোগীদের জন্য। জামের এই বিচির গুঁড়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, হজমের শক্তি বৃদ্ধি করে, পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলেন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় জামের বিচি দিয়ে ডায়াবেটিস রোগীদের জন্য এই মহাঔষধটি। প্রথমে জামের বিচিগুলো রোদে শুকিয়ে নিয়েছি 3 দিন ধরে। তারপর আমি এগুলো এবার উপরের এই খোলসটা চেপে চেপে বাইর করে নেব। এই যে এভাবে হাত দিয়ে চেপে চেপে উপরের খোলসটা বাদ দিয়ে দিব আর ভিতরের সবুজ অংশটা নিয়ে নেব। এই যে খোসা থেকে আমার ছড়ানো হয়ে গেছে বিচিগুলো। এই যে খোসাগুলো এগুলো ফেলাই দেব আর এই বিচিগুলো আবার রোদে শুকিয়ে নেব একদিন। এই যে খোসা থেকে ছড়িয়ে নিয়ে এটাকে একদিন রোদে শুকিয়ে নিয়েছি। শব্দ শুনে বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণটাকে শুকিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি চেলে নেব। চেলে নিয়েছি। এখন এটাকে আমি একটা কৌটার মধ্যে ঢেলে রাখবো। এই তো হয়ে গেল আমার ডায়াবেটিস রোগের মহাঔষধ জামের বিচি দিয়ে। এখন এটা আমরা কখন কিভাবে খাবো এটা আমি দেখাইতেছি। প্রথমে 1 গ্লাস পানি নেব। 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ জামের বিচির গুঁড়াটা দিয়ে দেব। গোলান আমার হয়ে গেছে। এখন এটা আমি 10 মিনিট রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এটা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ জামের গুঁড়াটা দিয়ে গুলা খালি পেটে খেয়ে নেবেন। এইটা ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ওটা ঢালা দেখছেন, এটি ঢালা।